মোহাম্মদ ইয়াসির মোড়ল এবং ফাহিয়া ইমরোজ ফাহান আসছেন খুলনা থেকে। কি রে তুই কি ভাবতেছিস? ভাবতেছি সমাজের দুই শ্রেণীর লোকে রাতের ঘুম আরাম হয়ে গেছে। যারা বিয়ে করছে তাগো, আর যারা বিয়ে করেনি তাগো। তুই ঠিক কথাই কইছিস। বর্তমানে চাকরি বাকরির যে অবস্থা, এ বিয়ে পাস করলি ঘুমোয় না, আর না করলি তো ঘুমোই না। এই আমি বিয়ে পাশের কথা কইনি, বিবাহ বিবাহ বিবাহর কথা। তা তো বুঝলাম, যারা বিয়ে করেছে তারা কেন ঘুমোয় না, তা যারা বিয়ে করেনি তারা কেন ঘুমোয় না? যারা বিয়ে করছে তারা ভাবে কেন যে বিয়েটা করলাম, আর আমার মতো যারা বিয়ে করি নাই তারা ভাবে বিয়ে করলে কেন কোল বালিশ নিয়ে ঘুমাইতে হয়। সে তো বুঝলাম, বিয়ে নিয়ে এত গবেষণা করিস, তা তুমি কেন বিয়ে করতেছো না? দোস্ত রে, আমার একটা সমস্যা আছে। কি রে? যা ভাবতেছি তাই নাকি? কবে তে আগে করলি না তো? ধ্যাৎ, যা ভাবছিস তা না। আরে ওই যে ক্রিকেট খেলতে যায় ঠ্যাং ভাঙলাম না, ফুটবল খেলতে যে পড়ে দে উচটকে হাতটা ভেঙে ফেলালাম, আর ভাবতেছি বিয়ে করতে যে। এ দোস্ত, আমিও না বিয়ে নিয়ে কিছু কিছু ভাবতেছি। কি 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 ভাবতেছিস? ভাবতেছি জোড়া বিয়ে করবো। জোড়া বিয়ে? আরে জোড়া বাচ্চা হয়, বিয়ে হয় নাকি? আরে শোন, যদি একটা বিয়ে করি ওই বাবা ওরা সারাদিন চালাবে, একটু ঘুম করতে পারবো না। আর যদি দুটো বিয়ে করি ওরা ওরা টুকাটুকি করবে, আমি নাকে তেল দিয়ে ঘুম। চমৎকার আইডিয়া দোস্ত, চমৎকার আইডিয়া। তা দোস্ত, কিরাম মেয়ে বিয়ে করবি? আসলে কি জানিস দোস্ত, আমার বাড়ির লোকজন ইংলিশে মহা দুর্বল। এই ইংরেজি যে অবস্থা আর যে টিউশন ফি, তাতে আমি চিন্তা ভাবনা করেছি নোয়াখালীর মেয়ে বিয়ে করব। এত মেয়ে থাকতি নোয়াখালীর মেয়ে কেন? ওরা না ইংরেজিতে খুব ভালো হয়, কথা শুরুতেও ইংরেজি শেষেও ইংরেজি। বিষয়টা কিরম গোলমাল, একটু বুঝাই বল। এই যেমন ধর, আই চাইতো নো, আই খাইতো নো। বাহ, এতে কি হবে কত? কি কি? বংশ পরম্পরা ইংরেজি চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আচ্ছা দোস্ত, তা তুই কোন মেয়ে বিয়ে করবি একটু বলতো। দোস্ত, তুই তো জানিস আমার আব্বা গ্রাফিক্স ডিজাইনার, সে আমারে কালা মেয়ে দিয়ে বিয়ে করতে কইছে। বলিস কি কালা মেয়ে কেন দোস্ত? ওই যে আগে কইছি গ্রাফিক্স ডিজাইনার, সে কালার কম্বিনেশন খোঁজে। এই ধর, সাদার সাথে কালা, কালার সাথে সাদা, এই কালার কম্বিনেশন। দোস্ত, এই যে বিয়ের অনুষ্ঠানের খরচ বরচ নিয়ে কিছু চিন্তা ভাবনা করছিস? দেখ দোস্ত, তুই ওই কথা করলি আমার হার্টবিট বাড়িয়ে দেয়। এই যেমন তুই চিন্তা করে দেখ, দিলমহৎ 10 লাখ, বিয়ের গহনা 5 লাখ, কেনাকাটা 3 লাখ, লোকজন খাওয়াবো 2 লাখ, আরো আনুষঙ্গিক খরচ 1 লাখ, কত কত হইলো? 21 লাখ। আমার মাথায় না একটা সহজ বুদ্ধি রয়েছে। কি কি কি? ওরে, যদি আমি ভালাই যে বিয়ে করি, কাজের দেবো 3000, বোন থেকে খাওয়ালাম 1000, আর আনুষঙ্গিক 242 মামলা ডিসমিস। এই বুদ্ধিটা কিরম লাগলো? চমৎকার দোস্ত, এসছে ভালো বুদ্ধি আমার মাথায় আছে। কি বলেছি? কি বুদ্ধি? কি বুদ্ধি? অনুষ্ঠানের দরকার কি? আরে ভাবতেছিস আমি পালাই বিয়ে করবো? না, পলাইও বিয়ে করবো না। তাহলে করবিটা কি? আরে বিয়ের আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দেবো, বিয়ে করতে যাচ্ছি, আপনারা কিন্তু দোয়া করেন। আরে ভালো এখন কাজই দেহে বিয়েটা পড়ে নেব। আর এসছেও সহজ বুদ্ধি আছে। এসছে সহজ বুদ্ধি? কি বুদ্ধি? কি বুদ্ধি? এই যে বর্তমান ডিজিটাল যুগ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ভিডিও কল, এই বর্তমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে তো বিয়েটা করা যায়। তাতে সামান্য কিছু মেগাবাইট পড়লো, অনেক টাকাও পয়সা গেল দোস্ত। এ যে খুব ভালো বুদ্ধি, ভালো বুদ্ধি। এই তো বিয়ের পরে হানিমুন নিয়ে কিছু ভাবিছিস নাকি? দোস্ত, অত আমি বিয়ের আগের থেকেই ভাবি রাখছি। কি 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 কি? যদি আমার শ্বশুর আব্বা টাকা দেয় তাহলে হানিমুনে যাব সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। যদি আমার আব্বা টাকা দেয় তাহলে বরিশালের নদীতে জ্যোৎস্না রাইতে হানিমুনটা কাটিয়ে ফেলবো। এই
আর যদি কেউ টাকা পয়সা না দে, তুই যে পলাই বিয়ে করেছিস, তাহলে কি করবি? তাহলে আর কি করব? ওই যে কয়দিন পলাইছিলাম, বাড়ি এসে কব আমাকে হানিমুন হয়ে গেছে। তুই কি বুদ্ধি বের করিস? এসে সহজ বুদ্ধি আমার মাথায় আছে। কি বুদ্ধি? কি বুদ্ধি? মোর নামে একটা মেয়ের বিয়ে করলেই তো হয়ে যাচ্ছে। কেন কেন? বিয়ের পর তোরা দুইজন পাশাপাশি বইসে হানি খাইলে কি হবে? কত কি হবে? হানিমুন। আরে বুদ্ধি তোর মাথায়। এই দোস্ত, তা বিয়েটা কবে করতেছিস? খাবো কবে? এখন তো বেকার, আর কয়দিন পরে চাকরি পাবো, তারপরে শিওর বিয়ে করে ফেলবো। এ বেশি দিন লাগবে না, মোটে 10 বছর। ধ্যাৎ। বাহ, আগে কোথায় ছিলে তোমরা? মানে বিয়ের আগে এই টিপসগুলা অনেক দরকার ছিল আমার জন্য, মানে অনেক ভুল করে ফেললাম। নিপুণ, যা টিপস দিল, আপনারটা তো নেক্সট টাইম, ওদের ফার্স্ট টাইমই হয় নাকি আমার সন্দেহ আছে। এই এপিসোড দেখার পরে সুপার, দুজনের পারফরমেন্স সুপার ছিল। নোয়াখালীর লোকরা যখন বলে না হানি অর্থ হানি নো মধু মধু মধু, সেরকম আর কি, সবই ইংরেজি না? মাঝার ভাই, তোমাদের দুজনেরই পারফরমেন্স, মানে একজন আরেকজনকে যা বলছো, রিসিভিং ক্যাপাসিটিটা এত চমৎকার, হ্যাঁ, কম্বিনেশনটা খুবই চমৎকার। ধন্যবাদ তোমাদের। জুয়েল ভাই, ফাহান, তোমার দাঁড়িয়ে নড়ে সব কিছু করেছো, তার মধ্যে তুমি একটা সাইলেন্ট রানিং অ্যাক্ট করেছো। মানে বেকার ছেলে, সে গোসল করে না, তার একটা ভঙ্গি, অর্থাৎ গায়ে চুলকানি হয়ে গেছে। এই জিনিসটা আমাকে খুব আনন্দ দিয়েছে। একটা ক্যারেক্টারকে পরিষ্কারভাবে তুমি তুলে ধরেছো যে এই ক্যারেক্টারটা, যার মাথায় এই সমস্ত বুদ্ধি, এবং তারপরে আবার কি সে ওইভাবে ব্রেইন ওয়াশ, সোসাইটিতে যে লক্ষ লক্ষ টাকা খরচ করে যে বিয়ের আয়োজন করা হয়, সেটা একটা খোঁচা তুমি দিয়েছো। তো যাই হোক, তোমাদের দুজনের অ্যাক্ট অসাধারণ লেগেছে। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। বাহ, ভালো সাজিয়েছিস কিন্তু, যা।